তোমাদের অনেক রিকোয়েস্টের পর আমরা শেষ অবধি বেরিয়েই পড়লাম ট্রেজার হান্টের জন্য। অ্যাডভেঞ্চারের জন্য আমাদের যাবতীয় জিনিস লাগবে তা সব নিয়ে আমরা বেরিয়ে পড়লাম গুপ্তধনের সন্ধানে। চলো। আমরা রনে বনে জলে জঙ্গলে চারি জায়গায় খুঁজে ফেললাম এবং আমাদের একমাত্র সম্বল ছিল এই ট্রেজার ম্যাপ। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পৌঁছে গেলাম এই মন্দিরটার মধ্যে। এই মন্দিরটাই আমাদের এই ম্যাপের মধ্যে উল্লেখিত করা আছে, তাই আমরা এই মন্দিরটার পিছন দিয়ে আমরা হাঁটা শুরু করলাম। আর ম্যাপ অনুযায়ী আমরা এর পিছনে একটি আশ্রম মতো দেখতে পাবো এবং তার পাশে একটি পুকুর, আর ম্যাপ অনুযায়ী ওখানে একটি হাসপাতালও দেখা যাচ্ছে। আর ওই হাসপাতালটার পাশ দিয়ে আমরা নিচে নেমে পড়বো মাঠে। ম্যাপের মধ্যে মাঠের আগে একটি হাসপাতাল ও বাঁদিকে একটি ক্লাবেরও উল্লেখ করা আছে। এই সেই ক্লাব, এবং এই ক্লাবের পাশেই আমরা ম্যাপে দেখেছি একটি আশুদ গাছ আছে এবং হসপিটালটা তার অপোজিট সাইডে আছে। আর আমরা মাঠে নেমে বললাম। এবার মাঠের সাইডে আমরা রাস্তার ধারে দেখতে পেয়েছি এই 3টে গাছ আছে এবং আমরা মানচিত্র এই 3টে গাছ দেখতে পেয়েছি। এবার তোমাদের মাঠের চারি সাইডটা আমরা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দিক থেকে আমরা এসেছি আর আমাদের এখন যেতে হবে এই শ্মশানের দিকে। আমরা যেতে যেতে দেখলাম শ্মশানের দিকের আকাশটা পুরো মেঘলা করে এসেছে এবং খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা আমাদের মানচিত্র অনুযায়ী এগিয়ে চলেছি এই রাস্তাটা ধরে। আর এই শ্মশানের রাস্তাটা পেরোনোর পরেই পিছন দিকে আমাদের জঙ্গল পড়বে। আর এই সাইডে আমাদের যে খাল মতো দেখা যাচ্ছে এইটাও আমাদের মানচিত্রে উল্লেখ করা আছে। আর এই খাল আর শ্মশান আমরা পেরোনোর পর অবশেষে আমরা এই জঙ্গলের মধ্যে চলে এলাম। এবার আমরা এই ট্রেজার ম্যাপটা ফলো করে আমরা এগোতে লাগলাম। আমরা এখন এই বাঁকটার মুখে আমাদের মানচিত্র অনুযায়ী। আর আমরা ভিডিও করতে দেখে আমাদের 2টো সাবস্ক্রাইবার আমাদের সঙ্গে চলে এসেছে যোগ দেওয়ার জন্য। আমরা খুব তাড়াতাড়ি এই পুকুরের বাঁকটা বেঁকে পড়লাম। এরপরেই আমরা ম্যাপ অনুযায়ী একটি হান্টেড হাউস দেখতে পাবো। এই সেই একটি হান্টিং হাউস যেটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম, কিন্তু আমরা এর ভেতরে যাব না। আমরা এই পাশ দিয়ে আমরা চলে এলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম যেই স্থানে আমাদের মানচিত্র অনুযায়ী গুপ্তধনটা আছে। তারপর এরা অনেকক্ষণ ধরে ঘরের আশেপাশে এবং ঘরের ভেতরেও খুঁজে এরা পেল না, তাই জন্য আমি শেষ পর্যন্ত দেখালাম আমার পাওয়ার। আমি সাহায্য নিলাম এই মেটাল ডিটেক্টর অ্যাপটির, এবং এই মেটাল ডিটেক্টর অ্যাপটি আমি দেখলাম ভালোই কাজ করছে। তাই আমি ফোনটা আমাদের সুদীপ ভাইয়ের হাতে দিয়ে দিলাম এবং সে খুঁজতে লাগলো, কিন্তু সে একটি পেল পেরেক। এই জন্য আমাদের সিআইডি অফিসারকে কাজে লাগিয়ে দিলাম এবং সিআইডি অফিসার বললো এই জায়গাটা করে থাকতে পারে। তাই আমাদের প্রধান ডিটেকটিভ প্রাণের ঝুঁকি নিয়েই নেমে পড়লো গুপ্তধন খুঁজতে। আমাদের প্রধান ডিটেকটিভেরও এই জায়গাটা সন্দেহ হলো, তাই ভালো করে নিখুঁতভাবে দেখতে লাগলো। আর সে কিছু সিগন্যাল পেলো, তাই কিছু না জেনেই সে খুঁজতে শুরু করে দিল। অবধি সে একটি ছোট ভাঁড় খুঁজে পেল এবং ভাঁড়টি আমাদের সুদীপ ভাই নাড়িয়ে ঘাটিয়ে দেখতে লাগলো যে কি হতে পারে। তারপর সে খুঁজতে শুরু করে দিল। এর মধ্যে থেকে আমরা পেয়েছি একটি ছোট নেকলেস, আর একটা পেয়েছি আমরা একটি ট্রেজার ম্যাপ, এবং এই ম্যাপটা আমরা খুলে দেখবো যে কি আছে এই ম্যাপটার মধ্যে। তো একটাই দুঃখ, এই ছোট একটি নেকলেস ছাড়া আর কিছুই আমরা পেলাম না। হয়তো এই ম্যাপটা ধরে কিছু পাবো। এ তো আর একটা ট্রেজার ম্যাপ, এবং এই ট্রেজার ম্যাপটা আমরা পেয়ে গেছি। এই ট্রেজার ম্যাপটা আমরা এই পথ ধরে অতিক্রম করব। আর মানচিত্র অনুযায়ী আমরা এখন এইখানে আছি। এই মানচিত্রের শেষ অবধি অংশে আছে এই ত্রিশূল। এই ত্রিশূলটার কাছেই আমাদের চিহ্ন দেওয়া আছে এই গুপ্তধনের। তাই আমরা ঝটপট বেরিয়ে পড়লাম এবং কোনো কিছু না ভেবেই। এই চ্যালেঞ্জটা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয়, আর একটু কঠিন হয়ে গেল। আর আমরা পৌঁছে গিয়ে শেষ অবধি দেখলাম এখানে একটি মনসা মন্দির, এখানে পাশে নিম গাছ এবং এইদিকে আমাদের শিব মন্দির। পুরো আমাদের মানচিত্র অনুযায়ী ত্রিশূল, মনসা মন্দির এবং নিম গাছ। এবং আমাদের প্রধান ডিটেকটিভ খুঁজতে লেগে পড়লো এবং তার সহযোগিতায় আছে উপর ডিটেকটিভ।
এখান থেকে কিছু মনে হয় পাওয়া যাবে, কারণ আমরা ম্যাপে দেখেছি যে গুপ্তধনের ডান দিকে একটি সাপ আছে এবং অ্যারোটাও সেই দিকে আছে। আর এখানে শিব মন্দিরের ডান দিকে আমরা ঠিক পেয়ে গেছি এই জায়গাটা সিগন্যাল, তাই আমাদের খোঁড়াখুড়ি শুরু করে দিয়েছে উপো ডিটেকটিভ। এখানে আমাদের মাটি খোলার জন্য সরঞ্জাম কিছু নেই, তাই আমাদের লাঠি করেই খুঁড়তে হচ্ছে মাটি, তাই খুব টাইম লেগে যাচ্ছে। তাও আমরা ভিডিওটা ক্রপ করে দেখাচ্ছি, কিন্তু কিছু একটা হাতে যেন আটকালো। এটা মনে হচ্ছে একটি হাঁড়ি বা কলসির মুখ, কাপড় চাপা দেয়া আছে। আমরা পেয়ে গেছি। এখন তো আমাদের কাছে শুধুই এর মধ্যে থেকে আমরা দুটো পিতলের মূর্তি পেলাম ময়ূরের। আর কিছু পুরনো তামার কয়েন পেল, ওনার দুখানা নেকলেস আর একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি পিতলের, কিছু পুরনো মুদ্রা। একটাতে আমরা দেখতে পেলাম ধানের শীষ দেয়া এবং সূর্য, কিছু পুরনোত্ব ভাব লাগছে। আর একটাতে আমরা দেখতে পেলাম একটি রানীর মুখ। এই কয়েনটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো, তাহলে আমরা তো অনেক ধনী হয়ে গেলাম। এই আনন্দে আমাদের প্রধান ডিটেকটিভ সবাইকে আম পেড়ে খাওয়াবে। আর যেতে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করতে ভুলো না। এই ভিডিওটা করতে অনেক পরিশ্রমের পাশাপাশি এডিট করা নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে, আর নানা মিউজিকের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করতে পেরে খুশি হয়েছি। যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার জন্য নাই হোক আমাদের জন্য করে দিও, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের।